হ্যালো লার্নার্স আসসালামু আলাইকুম। হ্যালো লার্নার্স আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা টোনস ইন স্টেটমেন্ট ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 4 এর 4.1.1 এর যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো কিভাবে আমরা সিলেক্ট করব, কিভাবে সঠিক অ্যান্সারটা লিখব, বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনগুলো একটু পড়ে নেই। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড চুজ ওয়ান অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। প্রত্যেকটা কোশ্চেনের এখানে স্যাড, হ্যাপি, এক্সাইটেড অ্যান্ড হিউমারাস অনেকগুলো অপশন আছে। এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে বলছে। দেন কি বলছে যে ম্যাচ ইউর ফিলিংস অর ইমোশন, ওইটার সাথে তোমার ফিলিংস অথবা তোমার ইমোশনসটা তুমি কি করো, ম্যাচ করো। অ্যান্ড দেন এক্সপ্লেইন হোয়াই ইউ থিঙ্ক সো, এবং পরবর্তীতে এক্সপ্লেইন করো যে তুমি কি কেন এটা কি করেছো, এইভাবে কেন ভাবছো। ফাইনালি শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। পরবর্তীতে তুমি তোমার যেই ইমোশনস বা ফিলিংসটা বা যেই অল্টারনেটিভ অ্যান্সারটা তুমি সিলেক্ট করেছো সেগুলা পুরো ক্লাসে সবার সাথে শেয়ার করো। ওকে, এখানে বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে, সেগুলো আমরা প্রথমে যে কোশ্চেনটা বলছে যে হোয়াই ডিড দ্য ম্যাথ বুক লুক স্যাড, গণিত বইটা কেন দুঃখিত মনে হচ্ছিল। বিকজ ইট হ্যাড টু মেনি প্রবলেমস, এটা কারণ ছিল যে এটার অনেক সমস্যা ছিল। ডু দ্য সেন্টেন্স মেক ইউ স্যাড, এই স্টেটমেন্টটা, এই বাক্যটা তোমাকে কি স্যাড করেছে, হ্যাপি করেছে, এক্সাইটেড তোমাকে খুব বেশি উল্লাসিত করেছে, অর হিউমোরাস তোমাকে হাস্যকর বা কৌতূহলী করেছে। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, কেন তুমি এটা ভাবছো। মানে প্রথমে এখান থেকে যে কোনো একটা অপশন আমাদেরকে সিলেক্ট করতে হবে, তারপরে কেন আমরা এটা ভাবছি এটার জবাব দিতে হবে। তো দ্য বুক ইজ অ্যান ক্যান্ট অ্যাবল টু এক্সপ্রেস ইটস ফিলিং, সোজা কথা হচ্ছে একটা বই হচ্ছে একটা ইনএনিমেট অবজেক্ট, বই কথা বলতে পারে না, এটা একটা অচেতন পদার্থ। অ্যান্ড ক্যান্ট অ্যাবল টু এক্সপ্রেস, এটা কখনো শেয়ার করতে পারে না তার ফিলিংস, তার ইমোশন, লাইক স্যাড, হ্যাপি অর এক্সাইটেড। সো আই থিঙ্ক দিস সেন্টেন্স মেক মি হিউমারাস, এই বিষয়টা আমার কাছে একটু রহস্যময়, আমার কাছে বিষয়টা মানে হাস্যকর মনে হয়। বিকজ ইটস আ সিলি অ্যান্ড অ্যাবসার্ড কোশ্চেন, এটা একটা একেবারে সিলি একটা কোশ্চেন। I mean, mathematical problem never make a math book look sad. ম্যাথমেটিক্যাল প্রবলেমটা একটা বই কাবার দেখেই কিন্তু বইকে জাজ করা যায় না। তো সো দো ম্যাথ বুক ইনডিড হ্যাভ প্রবলেমস টু সলভ, ম্যাথ বুকের মধ্যে কিছু ম্যাথ আছে, কিছু সাম আছে, সেগুলো হয়তো সমাধান করতে সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু ম্যাথ বই তো আর স্যাড বা হ্যাপিনেস হয় না। আমরা হয়তো অঙ্ক করতে গিয়ে আনন্দিত হই, আমরা মানে খুব বেশি স্যাডনেসের মধ্যে পড়ে যাই, খুব বেশি এক্সাইটেড হয়ে যাই, কিন্তু সেটা অঙ্কের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু অঙ্কের বইয়ের মধ্যে না। ওকে, পরের কোশ্চেন। আর্থ ইজ মেইনলি কভার্ড বাই ওয়াটার, আর্থটা মূলত মানে পানি দিয়ে ঢাকা। কত পার্সেন্ট? 70% অফ প্ল্যানেট সারফেস ইজ ওশানস, আমাদের প্রায় আর্থ সারফেসের 70% পানি। ডু দ্য স্টেটমেন্ট মেক ইউ সেড, হ্যাপি, কিউরিয়াস, হিউমারাস অর গিভ ইনফরমেশনস। এখানে যেই স্টেটমেন্টটা দিয়েছে যে 70% পৃথিবীর সারফেসটা পানি দিয়ে ঢাকা, এটা কি তোমাকে স্যাড, হ্যাপি বা কৌতূহলী, কিউরিয়াস বা হাস্যকর অথবা তোমাকে ইনফরমেশন দিয়েছে, কেন দিয়েছে, হোয়াই ডু ইউ থিঙ্ক সো, কেন তুমি এটা ভাবছো। তো দ্য স্টেটমেন্ট গিভ মি ফ্যাকচুয়াল ইনফরমেশন, এখানে যে 70% কথা বলছে এটা সত্য, সো এটা ফ্যাকচুয়াল ইনফরমেশন, এটা আমরা প্রথমে সিলেক্ট করেছি, ইনফরমেশন দিয়েছে। অ্যান্ড হাইলাইট দ্য বাস্ট ওয়াটার বডিজ অফ আর্থ, এবং এটা পৃথিবী যে একটা বাস্ট ওয়াটার বডিজ, 70% একটা বাস্ট ওয়াটার বডিজ এটা হাইলাইট করেছে। ইট ইভোক আ ওয়াইডার সেন্স অ্যাবাউট দ্য সাইজ অফ ওশানস and cover 70% Earth's surface. And it evoke a wider sense, এটা আমাদেরকে প্রোভাইড করছে যে পৃথিবীর 70% ওয়াটার বডির যে সাইজটা রয়েছে সেটা আমাদেরকে
সে তথ্য দিচ্ছে ইট ক্লিয়ারলি সেজ দ্যাট ওয়াটার কভার্স roughly 70% Earth's surface, and it makes me curious to know and learn where this much water comes from. মানে এই স্টেটমেন্টটা আমাকে খুব কৌতূহলী করেছে এবং জানার আগ্রহ তৈরি করেছে যে কোথা থেকে এই ওয়াটারটা আসে। দ্য ক্যাপিটাল অফ গ্রিস ইজ অ্যাথেন্স। ক্যাপিটাল অফ গ্রিসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স, অ্যান্ড ইটস নোন ফর ইটস রিচ হিস্ট্রি অ্যান্ড কালচারাল হেরিটেজ, এবং এটা খুব সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যের জন্য এই শহরটা বিখ্যাত। ডু দিস স্টেটমেন্ট গিভ ইউ এনি ইনফরমেশন অর মেক ইউ কিউরিয়াস অর স্মাইল অর হ্যাপি? এই স্টেটমেন্টটা তোমাকে কি তথ্য দেয়, অথবা তোমাকে কৌতূহলী করে, অথবা তোমাকে স্মাইল হাস্যকর কোনো বিষয় দেয়, অথবা হ্যাপি? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? যদি তুমি এখান থেকে কোনোটা সিলেক্ট করো তাহলে কেন এরকম তুমি ভাবছো? দিস লাইন্স অর স্টেটমেন্ট গিভ আস দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য রিচ হিস্ট্রি অ্যান্ড কালচারাল হেরিটেজ অফ গ্রিস। এই তথ্যটা আমাদেরকে যে গ্রিসের যে সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে তথ্য দেয়। অ্যান্ড ইট অলসো মেক মি কিউরিয়াস, এটা আমাকে কৌতূহলী করে। অ্যান্ড আই থিঙ্ক সো, এটা আমি এই জন্যই ভাবছি কারণ স্টেটমেন্ট ট্রিগার্স কিউরিসিটি আ লট, এটা আমার কৌতূহলটা আরও বাড়িয়ে দিয়েছে ইন টু নো মোর রিগার্ডিং দ্য প্রসপারাস অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য অ্যাথেন্স সম্পর্কে আরও বেশি জানার জন্য, আরও বেশি কালচারাল ব্যাকগ্রাউন্ডটা জানতে আমাকে এটা আরও বেশি কৌতূহলী করে। তো পরবর্তী ভিডিও 4.2.1 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।